আসসালামু আলাইকুম। আজ আপনাদেরকে একটি ডিম আর সুজি দিয়ে নাস্তা তৈরি করে দেখাবো। চলুন তবে কথা না বাড়িয়ে মূল রেসিপি শুরু করা যাক। প্রথমেই আমি নিয়ে নিলাম 1 টেবিল চামচ পরিমাণ ঘি। ঘিটা যখন গলে গিয়েছে তখন আমি এই ঘিয়ের মধ্যে সুজি ভেজে নিব। আমি এখানে 1 কাপ পরিমাণ সুজি নিয়েছি। আর এই সুজিটা ঘিয়ের সাথে কিছুক্ষণ ভেজে নিলে দেখবেন যে সুজিটা লালচে কালার হয়ে যাবে। তবে খেয়াল রাখতে হবে সুজিটা যেন পুড়ে না যায়, তাই চুলার আঁচটা মিডিয়াম লোতে রেখে সুজিটা ভেজে নিতে হবে। এখন কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গেছে। আমি এবার চুলা থেকে নামিয়ে একটা সাইডে রেখে ঠান্ডা করে নিব। আর এখানে আমি একটা ডিম ভেঙে নিচ্ছি। ডিম যদি ফ্রিজে থাকে সেক্ষেত্রে 15 মিনিট আগে বের করে রাখবেন। হাফ চা চামচ দিয়ে দিলাম লবণ, 3 টেবিল চামচ দিয়ে দিলাম চিনি। চিনি কিন্তু আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে অথবা কমিয়ে দিয়ে নিতে পারবেন। চিনি ডিমের সাথে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। এমনভাবে মিশিয়ে নিতে হবে যাতে করে চিনিটা পুরোপুরি গলে ডিমের সাথে মিশে যায়। চিনিটা যখন মিশে গিয়েছে তখন দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ নারকেল কুড়া। আমি এখানে ফ্রোজেন নারকেল কুড়াটা দিয়েছি, তবে আপনারা চাইলে কিন্তু ফ্রেশ নারকেল কুড়াও দিতে পারেন। নারকেল কুড়াটা মেশানো হয়ে যাওয়ার পরে আগে থেকে যে সুজি ভেজে রেখেছিলাম সেই সুজিটা দিয়ে দিচ্ছি। একটা ডিমের জন্য আমি 1 কাপ পরিমাণ সুজি নিয়েছি। আপনাদের কিন্তু সুজির পরিমাণটা কম বেশি লাগতে পারে। হাফ চা চামচ দিয়ে দিলাম বেকিং পাউডার। বেকিং পাউডারটা দিলে কিন্তু এই সুজির নাস্তাটা অনেক বেশি ফুলকো হবে। কাঁটা চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি। এরপরে আমি হাত দিয়ে খুব ভালো মতো মেখে নিব। 1 কাপ পরিমাণ সুজি আমি সম্পূর্ণ দিয়েছি, তবে আপনারা কিন্তু ডিমের সাথে অল্প অল্প পরিমাণে সুজি দিয়ে মেখে নেবেন। এতে করে কিন্তু কতটুকু পরিমাণ সুজি লাগবে সেটা কিন্তু আপনারা বুঝতে পারবেন। ডিমটা খুব ভালো মতো সুজির সাথে মেখে নিচ্ছি। চিনির পরিমাণটা আমি একটু কম দিয়েছি, কারণ আমি কম চিনি পছন্দ করি। সেজন্য আপনারা যদি বেশি চিনি পছন্দ করেন সেক্ষেত্রে চিনির পরিমাণটা বাড়িয়ে দিবেন। এরপরে ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট একটা পাশে রেখে দিব। 10 মিনিট পরে ঢাকনাটা তুলে নিচ্ছি। হাতে সামান্য একটু ঘি মেখে নিলাম যাতে করে হাতের সাথে লেগে না যায়। এরপরে অল্প একটু ডো নিয়ে বলের মতো তৈরি করে নিচ্ছি। এরপর 2 হাতের তালুতে চাপ দিয়ে আমি একটা নাস্তা বানিয়ে নিলাম। এভাবে করে আমি সবগুলো বানিয়ে নিব। তবে আপনারা চাইলে যে কোনো ডিজাইন করেই কিন্তু এই নাস্তাটা তৈরি করে নিতে পারেন। সবগুলো বানিয়ে একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। সবগুলো বানানো হয়ে গেছে। এবার আমি ভেজে নিব। ভাজার জন্য পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা যখন হালকা গরম হয়ে গেছে তখন একটা একটা করে দিয়ে দিচ্ছি। আর অতিরিক্ত গরম তেলে দিতে যাবেন না, এতে করে কিন্তু নিচ থেকে পুড়ে কালো হয়ে যাবে। তাই মিডিয়াম লো আঁচে ভেজে নিতে হবে। যেহেতু এই নাস্তাটা আমি ডিম দিয়ে তৈরি করছি, তাই তেলের মধ্যে কিন্তু এরকম ফেনা হয়েছে। ডিম দিয়ে বানালে তেলের মধ্যে কিন্তু এরকম ফেনা ওঠে। এক পাশ যখন একটু হয়ে গেছে তখন উল্টে দিলাম। আর এভাবে করে মিডিয়াম লো আঁচে কিছুক্ষণ সময় ধরে ভেজে নিতে হবে। এতে করে ভেতরটা অনেক সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। এখন কিন্তু কালারটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। এর থেকে বেশি ভাজবো না। এবার আমি সবগুলো নাস্তার তেল থেকে তুলে নিচ্ছি। তেলটা খুব ভালো মতো ঝরিয়ে সবগুলো তুলে নিব। একটা প্লেটের মধ্যে সবগুলো নিয়ে নিচ্ছি। এই নাস্তাটা আপনারা একবারে বেশি করে বানিয়ে 7 দিনের মতো সংরক্ষণ করে খেতে পারবেন। এই নাস্তাটা বাসায় তৈরি করলে ছোট বড় সবাই খেতে কিন্তু ভীষণ পছন্দ করবে। বাসায় ট্রাই করলেই বুঝতে পারবেন। বিকেলের ঝটপট চায়ের সাথে এই নাস্তাটা কিন্তু খেতে পারেন। খেতে কিন্তু অনেক বেশি মজার হয়। ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়েই কিন্তু এই নাস্তাটা তৈরি করে নেওয়া যায়। ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।